পেহেলগাঁওয়ের জঙ্গি হামলা এবং হিন্দু নিধনের প্রত্যাঘাত চাইছে গোটা দেশ। ভারত ইতিমধ্যেই যুদ্ধ মহড়ায় সামরিক শক্তি দেখাতে শুরু করেছে। অন্যদিকে নয়াদিল্লির তরফে জারি কূটনৈতিক স্ট্রাইক। বুধবারই পাকিস্তানের নাগরিকদের ভারতের ভিসা বাতিলের ঘোষণা করে কেন্দ্র। একই সঙ্গে পাকিস্তান থেকে ভারতীয়দের দেশে ফিরতে নির্দেশ দেয় নয়াদিল্লি। এই উত্তপ্ত পরিস্থিতিতে আটারি ওয়াঘা সীমান্তে পারাপারের ভিড়। শুক্রবার 287 জন ভারতীয় পাকিস্তান থেকে ভারতে ফিরেছেন, আর ভারতে থাকা 191 জন পাক নাগরিক ফিরে গিয়েছেন আটারি ওয়াঘা সীমান্ত দিয়ে। পাক নাগরিকদের ভারত থেকে ফেরত পাঠাতে তৎপর সাউথ ব্লকও। সূত্রের খবর, এই নিয়ে প্রত্যেক রাজ্যের মুখ্যমন্ত্রীকে ফোন করে নজর রাখতে নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে মুখ্য সচিবদের সঙ্গেও ভিডিও কনফারেন্স করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব। এটা কি চিফ মিনিস্টারদের দায়িত্ব চিহ্নিত করা? পাসপোর্ট ভিসা রিলিজ করে, এটা তো সেন্ট্রাল গভর্নমেন্ট রিলিজ করে। তো সেন্ট্রাল গভর্নমেন্ট তার দায়িত্ব অনুযায়ী, তার এজেন্সি অনুযায়ী খোঁজ নিয়ে জানতেই তো পারবেন তারা কোথায় আছে। তার সমস্ত তথ্য তো সরকারের কাছে থাকে, সেই তথ্য অনুযায়ী চিহ্নিত করে তাদের বার করে দেওয়াটা দরকার। পেহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের ওপর নৃশংস জঙ্গি হামলার প্রত্যাঘাতে 65 বছরে সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত করে দিয়েছে মোদী সরকার, যাকে কার্যত যুদ্ধের শামিল বলে আখ্যা দিয়েছে পাকিস্তান। পাকিস্তানের 80% কৃষিকাজই সিন্ধুর জলের ওপর নির্ভরশীল। করাচি, লাহোর, মুলতানে বস্ত্র, চিনি উৎপাদনকারী সংস্থাগুলো সরাসরি সিন্ধুর জল ব্যবহার করে। ফলে জলচুক্তি স্থগিতের প্রভাব সেদেশে মারাত্মকভাবে পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি জলচুক্তি স্থগিতের প্রভাব পড়তে পারে বিদ্যুৎ উৎপাদনেও। এ বিষয়ে পরবর্তী কৌশল ঠিক করতে শুক্রবার জলশক্তি মন্ত্রী CR পাতিল, বিদেশমন্ত্রী S জয়শঙ্কর এবং জলশক্তি মন্ত্রকের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন অমিত শাহ। I think it flows from the Prime Minister's very clear-cut remarks in 2016 that blood and water cannot flow together. All the necessary diplomatic steps that needed to be taken have been taken, and a strong message has gone to Pakistan. Now the question is, will other steps follow? শুক্রবারই কাশ্মীরে যান রাহুল গান্ধী। আহতদের সঙ্গে দেখাও করেন তিনি। We had a meeting yesterday with the government, and the united opposition condemned this action and said that we are there to support whatever action the government wants to take. And it is very important that every single Indian stands united, stands together, so that we can defeat what the terrorists were trying to do. জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ ও লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার সঙ্গেও দেখা করেন রাহুল গান্ধী। ব্রতদীপ ভট্টাচার্য, বিজেন্দ্র সিংহ রিপোর্ট, ABP আনন্দ।